নমস্কার বন্ধুরা, কৃষি সুরক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। কলা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ও বহুল চাষকৃত ফল ও সবজি ফসল। এটি শুধুমাত্র পুষ্টিকর নয়, বরং লক্ষ লক্ষ কৃষকের জীবিকা এবং দেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। কিন্তু বাস্তবতা হলো, কলা চাষে কিছু মারাত্মক রোগ কৃষকের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সিগাটোকা বা পাতায় দাগ রোগ ও পানামা রোগ বা ঢলে পড়া রোগ সবচেয়ে ভয়াবহ, যা প্রথমে পাতার উপরের দিকে দাগ সৃষ্টি করে এবং ধীরে ধীরে গাছকে দুর্বল করে দেয় এবং শেষ পর্যন্ত সম্পূর্ণ কলা বাগান ধ্বংস করে দিতে পারে। এই রোগ কিভাবে ছড়ায়, কোন পরিবেশে বেশি দেখা যায় এবং কিভাবে কার্যকর নিয়ন্ত্রণ করা যায়, এই সব বিষয়ে সঠিক ধারণা না থাকলে বা স্পষ্ট ধারণা না থাকলে কলা উৎপাদন করা সম্ভব নয়। তাই আজকের ভিডিওতে আমরা কলা চাষে নিয়ন্ত্রণ পদ্ধতি আলোচনা করব। প্রথমে আসি কলার সিগাটোকা রোগ। এই রোগ মাইক্রোস্পিরেল্লা নামক ছত্রাকের কারণে হয়ে থাকে এবং এটি প্রধানত কলার পাতায় আক্রমণ করে। সিগাটোকা বা পাতায় দাগ রোগ দুই ধরনের হয়ে থাকে, ইয়েলো সিগাটোকা ও ব্ল্যাক সিগাটোকা। রোগের প্রাথমিক পর্যায়ে পাতায় ছোট ছোট হলুদ দাগ দেখা যায় বা রেখার মতো দাগ দেখা যায়, যা ধীরে ধীরে বাদামি থেকে কালো রঙের ধারণ করে। পরে পাতার বড় অংশ শুকিয়ে যায়, ফলে সালোক সংশ্লেষ কমে যায় এবং ফলন উল্লেখযোগ্যভাবে কমে যায়। উচ্চ আর্দ্রতা, একটানা বৃষ্টি, তাপমাত্রা 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, ঘন চারা লাগানো, বাতাস চলাচলের অভাব এবং অতিরিক্ত সার প্রয়োগ, বিশেষ করে নাইট্রোজেনযুক্ত সার, এই রোগের বৃদ্ধির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে। যেসব কারণে এই রোগ সহজেই ছড়িয়ে পড়ে সেগুলো হলো বাতাসে ভেসে থাকা ছত্রাকের স্পোর বা রেণু, বৃষ্টির ছিটা জল, আক্রান্ত চারা এবং দূষিত কৃষি যন্ত্রের মাধ্যমে ছড়িয়ে পড়ে। সিগাটোকা বা পাতায় দাগ রোগ কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে? প্রথমে রোগ প্রতিরোধী জাত বা রোগমুক্ত টিস্যু কালচার চারা ব্যবহার করা অত্যন্ত জরুরি। আক্রান্ত পাতা কেটে নষ্ট করা, তবে মনে রাখতে হবে ব্যবহৃত ছুরি বা যন্ত্র অবশ্যই বারবার ম্যানকোজেব মেশানো জলে ধুয়ে বা মুছে নিতে হবে। গাছের মধ্যে সঠিক দূরত্ব বজায় রাখা এবং পর্যায়ক্রমে ম্যানকোজেব বা ক্লোরোথ্যালোনিল 2 গ্রাম অথবা প্রপিকোনাজল 1 ml বা অ্যাজোক্সিস্ট্রোবিন 1 ml প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যায়, যাতে ছত্রাকের রোগ প্রতিরোধী ক্ষমতা তৈরি না হয়। ছত্রাকনাশকের সাথে স্টিকার, সাবান জল বা শ্যাম্পু মিশিয়ে নিলে ওষুধের কার্যকারিতা বৃদ্ধি পায়। এবার আসি পানামা বা ফিউজেরিয়াম জনিত ঢলে পড়া রোগ। এই রোগ ফিউজেরিয়াম অক্সিস্পোরাম কিউবেনসি নামক ছত্রাকের দ্বারা সৃষ্টি হয় এবং কলার অন্যতম ধ্বংসাত্মক রোগ। রোগের শুরুতে নিচের দিকে পাতাগুলো হলুদ হয়ে যায়, পরে পাতাগুলো ঝুলে পড়ে। কাণ্ড কেটে দেখলে ভিতরের অংশ বাদামি বা লালচে রঙের দেখা যায়। এই ছত্রাক কলা গাছের ভেতরের জল ও খাদ্য পরিবাহী জাইলেম নালীতে ছড়িয়ে পড়ে এবং নালীগুলো বন্ধ করে দেয়। তাই গাছ দুর্বল হয়ে যায় এবং কাণ্ড ফেটে যায়, ফলে গাছ ধীরে ধীরে শুকিয়ে যায় এবং শেষ পর্যন্ত পুরো গাছ মারা যায়। উষ্ণ স্যাঁতসেঁতে মাটি, জমিতে জল জমে থাকা, দুর্বল জল নিষ্কাশন ব্যবস্থা, একই জমিতে বারবার কলা চাষ, অম্লীয় ও ভারী মাটিতে চাষ এবং শিকড়ে ক্ষত থাকা, এই রোগ বিস্তারের অনুকূল কারণ। এই রোগটি আক্রান্ত মাটি, আক্রান্ত চারা বা সেচের জল ও কৃষি যন্ত্রপাতির মাধ্যমে ছড়ায় এবং এই ছত্রাক মাটিতে বহু বছর পর্যন্ত ক্ল্যামাইডোস্পোর আকারে মাটিতে জীবিত থাকতে পারে। পানামা রোগে কার্যকর রাসায়নিক নিয়ন্ত্রণ না থাকায় মাটি শোধন অত্যন্ত গুরুত্বপূর্ণ। রোপণের আগে জমি ভালোভাবে চাষ দিয়ে রোদে শুকাতে হবে, যাতে মাটিতে জীবাণু গুলো আংশিকভাবে নষ্ট হয়। চারা বসানোর অন্তত 3 সপ্তাহ আগে মাটি শোধনের জন্য চুন ও ব্লিচিং পাউডার 10:1 অনুপাতে ব্যবহার করলে ছত্রাকের কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। রোগমুক্ত টিস্যু কালচার চারা ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। প্রয়োজনে চারা শোধন করতে হবে অবশ্যই। ম্যানকোজেব বা কপার অক্সিক্লোরাইড 2 গ্রাম প্রতি লিটার জলে গুলে মিশিয়ে চারার গোড়া 4 থেকে 6 ঘন্টা ডুবিয়ে রাখতে হবে। এরপর চারা বসানোর সময় গর্তে ট্রাইকোডার্মা ও সিউডোমোনাস জাতীয় জৈব ছত্রাকনাশক প্রয়োগ করলে ফিউজেরিয়াম বা এই পানামা রোগের ছত্রাক দমন করা সম্ভব। রোগাক্রান্ত গাছ তুলে ফেলার পর সেই স্থানে ব্লিচিং পাউডার বা ফরম্যালিন দ্রবণ ব্যবহার করে মাটি জীবাণুমুক্ত করে
করা যেতে পারে। জমিতে ভালো জল নিকাশি ব্যবস্থা নিশ্চিত করা, অতিরিক্ত সেচ এড়ানো, জমিতে ব্যবহৃত কোদাল বা কাস্তে ব্যবহারের পর ব্লিচিং পাউডার বা কস্টিক সোডা দিয়ে জীবাণুমুক্তকরণ করতে হবে এবং দীর্ঘমেয়াদী ফসল আবর্তন বা ক্রপ রোটেশন অনুসরণ করা অত্যন্ত জরুরি। বর্তমানে কিছু এলাকায় সয়েল সোলারাইজেশন ব্যবহার হচ্ছে, যেখানে স্বচ্ছ পলিথিন দিয়ে মাটি ঢেকে সূর্যের তাপ রোগ জীবাণু ধ্বংস করা যায়। এছাড়াও গবেষণায় দেখা গেছে কলার সাথে চীনা রসুন ফসল হিসাবে চাষ করলে পানামা রোগ অনেকটাই কমানো যায়। ছত্রাকনাশক সঠিকভাবে ব্যবহার করলে রোগের প্রকোপ অনেকটাই কমানো যায়। মাটি ড্রেঞ্চের মাধ্যমে ট্যাবুকোনাজল 2.59%, যেটি ফলিকিউর বা র্যাক্সিল নামে পাওয়া যায় 1.5 ml, ট্যাবুকোনাজল 50% প্লাস ট্রাইফ্লক্সোস্ট্রোবিন 25% WP, যেটা ন্যাটিভো নামে পাওয়া যায় 1 গ্রাম প্রতি লিটার জলে গাছের গোড়ায় প্রয়োগ করা হয়। এছাড়া হেক্সাকোনাজোল 5% SC, যেটা কন্ট্যাপ হেক্সাকোনাজল 5% SC, যেটা কন্ট্যাপ নামে পাওয়া যায় 1.5 ml, এবং প্রপিকোনাজল 25% EC, যেটা টিল্ট বা বাম্পার নামে পাওয়া যায় 1 ml প্রতি লিটার জলে গুলে সয়েল ড্রেঞ্চিং বা মাটিতে প্রয়োগ করলে এই ছত্রাকের কার্যক্ষমতা কমে। অবশেষে বলা যায় কলার সিগাটোকা ও পানামা রোগ নিয়ন্ত্রণের শুধুমাত্র ওষুধের উপর নির্ভর করলে হবে না। সঠিক সময় সঠিক ব্যবস্থা, বিশেষ করে মাটি শোধন, রোগ বৃদ্ধির অনুকূল পরিবেশ কমানো, সমন্বিত রোগ ব্যবস্থাপনায় হলো কলা চাষের দীর্ঘমেয়াদী এবং টেকসই সমাধান। ভিডিওটি উপকারী মনে হলে লাইক, শেয়ার করুন এবং এমন আরও কৃষি তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।